গেল সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 160 টাকায়, আর এই সপ্তাহে তা নেমে এসেছে 130 থেকে 135 টাকায়। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। গত সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে আপনি 130 টাকা আসছে। আজকে দেখলাম যে ডিমের দামটা 130 টাকা, অন্যদিন কিন্তু 150 টাকা 55 টাকা ডজন নিচ্ছে। সবজির বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের অভিযোগ, আগের সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে, তবে বিক্রেতাদের দাবি ঈদ সামনে রেখে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে বেশ কিছু সবজির দাম। প্রতিটা আইটেমে 20 টাকা করে বেশি, সবজির দামও বেশি, 10 টাকা করে। যেটা পুঁই শাক নিচ্ছে 40 টাকা, আজকে নিল 50 টাকা। গত সপ্তাহে ম্যাক্সিমাম সবজি 100-120 এরকম ছিল, এখন এই সপ্তাহে বেশিরভাগ 80-70 এরকম মধ্যে আছে। সপ্তাহের ব্যবধানে কমেছে ইলিশ মাছের দামও। গেল সপ্তাহে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 3000 থেকে 3500 টাকায়। এখন সেই ইলিশ মিলছে 2200 থেকে 3500 টাকায়। ইলিশ মনে করেন এই আরো 15 দিন আগে এটি ছিল মনে করেন 3200-3300, অন 2500 কিনা, ওই ধরেন 2600 বেশি। আমরা চাষের মাছ খাওয়া ছাড়া উপায় নেই। দেশি মাছ অনেক পাওয়াটা অনেক টাফ হয়ে যায় এবং দাম অনেক বেশি হয়। তবে স্বস্তি নেই মুরগির বাজারে। কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে 160 থেকে 165 টাকায় বিক্রি হওয়া মুরগি এখন বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে 850 টাকা ও 1200 টাকায়। কাস্টমার একটু কম, যা তো কুরবানি দিবে, এখন তো গরুটা ওরকম টানবে না, আর গরুর দাম আস্তে আস্তে এখন বাড়তেছে। সিন্ডিকেট ভাঙা খুব কঠিন, যেই সরকারি আসে সিন্ডিকেট থাকে, এটা ভাঙতে পারলে জনসাধারণের লাগে ভালো হইতো। সব শ্রেণীর ক্রেতাদের স্বস্তির কথা বিবেচনায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।